আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েটের ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু ডুয়েটে ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এবছরে কিন্তু মান বন্টনের বিশাল একটা পরিবর্তন আসবে। তো এবছরে ডুয়েট ভর্তি পরীক্ষায় নতুন মানবন্টনটা কেমন হতে পারে বা ডুয়েটে এবছরে কতটা সিট আছে বা ভর্তি সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। এই জন্য আপনারা যারা ডুয়েটে ভর্তি পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম মিললি ডুয়েট পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। তো ডুয়েটটা মিললি কোথায় অবস্থিত? এটা মিললি গাজীপুরে অবস্থিত। তো এটার মেনলি কত সালে স্থাপিত হয়? এই ডুয়েট কিন্তু 1980 সালে মেনলি প্রতিষ্ঠিত হয় এবং ডুয়েট ক্যাম্পাসটা কত একর জায়গা জুড়ে? ডুয়েট ক্যাম্পাসটা কিন্তু 23 একর জায়গা জুড়ে এবং ডুয়েটের টোটাল আবাসিক হল আছে কয়টি? আবাসিক হল আছে টোটাল 9টি। ছেলেদের জন্য 60টি হল আছে আর মেয়েদের জন্য 2টি হল আছে। এবং এখানে কিন্তু ডুয়েট বা ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো তুলে ধরা হয়েছে। এটা হলো মেইন গেট এবং এটা হলো যেই বাসে আপনারা চান্স পাওয়ার পর চলাচল করবেন সেই বাস, এবং ক্যাম্পাসটাও তুলনামূলক একটা সুন্দর একটা ক্যাম্পাস। তো আপনি যদি ডুয়েট বা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান অবশ্যই আপনাকে ভর্তি সংক্রান্ত সকল কিছু জানতে হবে। এখন আমরা মেনলি ডুয়েটের ভর্তি সংক্রান্ত সকল কিছু সম্পর্কে জানবো। সর্বপ্রথম যেটা সম্পর্কে জানবো, আপনি যদি ডুয়েটে পড়তে চান আপনার অবশ্যই আগে জানতে হবে এখানে আবেদন করার কী কী যোগ্যতা আছে। তো এখানে আবেদনের যোগ্যতা কি? এখানে আবেদনটা হলো এসএসসি, আপনি যে কোনো সাধারণ বোর্ড থেকে আপনি পাশ করতে পারেন, অথবা কারিগরি বোর্ডের শিক্ষার্থী, অথবা আপনি যদি মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে জিপিএ অবশ্যই জিপিএ 5-এর ভিতরে আপনাকে অবশ্যই ন্যূনতম 3 পয়েন্ট জিপিএ আপনার থাকতে হবে। আর আরেকটা যেটা লাগবে সেটা হলো অবশ্যই আপনাকে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন আর্কিটেকচার যদি আপনি পড়াশোনা করেন অর্থাৎ 4 বছর, অর্থাৎ এসএসসি পাস করে আপনি যদি ডিপ্লোমা করেন তাহলেই কেবলমাত্র কিন্তু আপনি এই ডুয়েটে ভর্তি হওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারতেছেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে 4 বছরের যে ডিপ্লোমাটা করবেন সেই ডিপ্লোমাতে অবশ্যই আপনার জিপিএ 4 পয়েন্টের স্কেলে আপনার ন্যূনতম অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। তো এখন মিলে আলোচনা করবে এখানকার মানবন্টন নিয়ে। এবছরে কিন্তু একটা মানবন্টনের আমূলে একটা পরিবর্তন আসবে। সেই নতুন যে মানবন্টনটা আসবে সেটার একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। সেই নতুন মানবন্টন অনুযায়ী আপনাদের পরীক্ষা টোটাল 300 নম্বর অনুষ্ঠিত হবে। তবে তার ভিতরে 120 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর 180 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে 40% এমসিকিউ পরীক্ষা আর 60% লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। মানে এই যে এমসিকিউ যে 120 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হবে, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে? রসায়ন থেকে 10টি প্রশ্ন, প্রত্যেকটা মার্ক হলো 1.5 করে, টোটাল 15 মার্কের প্রশ্ন আসবে। পদার্থ থেকে 15 মার্কের প্রশ্ন আসবে, গণিত থেকে 15 মার্কের প্রশ্ন আসবে, ইংরেজি থেকে 15 মার্কের প্রশ্ন আসবে। আর আপনি ডিপ্লোমাতে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই টেকনিক্যাল বিষয় থেকে আপনার 40টা এমসিকিউ থাকবে, 1.5 করে, টোটাল 60 মার্কের প্রশ্ন আসবে। তার মানে এখানে দেখা যাচ্ছে এমসিকিউ টোটাল আপনাকে 80টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা মার্ক হলো 1.5 করে, টোটাল 120 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় দেওয়া হলো 1 ঘন্টা। তো এমসিকিউ পরীক্ষার সাথে সাথে আপনাকে লিখিত কোশ্চেন দেওয়া হবে। এই লিখিত পরীক্ষা টোটাল 180 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় দেওয়া হবে হলো 1 ঘন্টা 30 মিনিট। সেক্ষেত্রে রসায়ন থেকে 25, পদার্থ থেকে 25, গণিত থেকে 25, ইংরেজি থেকে 15 আর টেকনিক্যাল বিষয় থেকে 10টা প্রশ্ন থাকবে 9 মার্কের, টোটাল 90 মার্কের টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন আসবে। তার মানে টোটাল 300 মার্কের পরীক্ষা হচ্ছে, 120 মার্কের এমসিকিউ, 180 মার্কের কিন্তু আপনার লিখিত পরীক্ষা দিয়ে তারপর আপনি কিন্তু এখানে উত্তীর্ণ হতে হবে। তবে এখানে আলাদা আলাদাভাবে এমসিকিউতে আলাদাভাবে 35% এবং লিখিততে আলাদাভাবে 35% এবং দুইটা মিলে টোটাল 40% পেলে কিন্তু আমরা এখানে পাস ধরা হবে। তো এখন আলোচনা করবো এখানে আপনার টোটাল সিট সংখ্যা কত। তো ডুয়েটে টোটাল সিট সংখ্যা আছে হলো 810টি। তার ভিতরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে 120টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ত্রিপলিতে 120টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 120, সিএসসিতে সিট সংখ্যা আছে 120, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে 120, আর্কিটেকচার আছে 30টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে 30টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 30টি, ফুড ইঞ্জিনিয়ারিং আছে 30টি, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং আছে 30টি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 30টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 30টি সিট আছে। তাহলে টোটাল আপনার এখানে সিট সংখ্যা আছে 810টি সিট আছে। তো এখন মিলে আলোচনা করব কি নিয়ে? এখন মিলে আলোচনা করব যে এটার আবেদন কবে থেকে শুরু হচ্ছে।
আবেদন শুরু হচ্ছে 28/5/2025 থেকে 30/6/2025 ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন ফি হলো 150 টাকা। এই আবেদন ফিটা আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আর আপনাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 10 তারিখ, অর্থাৎ আগস্টের 10 তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই হলো ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা গাজীপুরে অবস্থিত, তার ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।